বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন মালাকুল মউত তোমার এই ডান হাতের ওজন যদি এত বেশি হয় আমার তো মনে হচ্ছে এই ডান হাতের ওজন বহুত পাহাড় সমান। মালাকুল মউত আমি তো সহ্য করতে পারি না এত ওজন তোমার হাতের। তবে তোমার কাছে আমি বলি আমার উম্মতেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার উম্মতের জান কবজ করার জন্য যে আযাব যেই শাস্তি তুমি দেবে তোমার কাছে অনুরোধ করে আমি বলে যাই মালাকুল মউত আমার এই উম্মতদের যত আযাব যত কষ্ট তুমি দেবে আমি নবীর উপর থেকে ওইটা তুমি তুলে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মালাকুল মউত কোন ঈমানদার মুমিনের রূহটা কবজ করবেন, কবজ করার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমরা যেমন হাত তুলে মুনাজাত করি কিনা, যখন মুনাজাত করি আল্লাহর ওই বান্দার কাছে এসে মালাকুল মউত দুই হাত তুলে আয়াতখানা তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহর আদেশে বের হয়ে আসো, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের হাতের দুই হাতের মাঝখানে সাদা ধবধবে একটা রুমাল থাকবে, আর ওই রুমালের এত পরিমাণ সুঘ্রাণ বন্ধুগণ আমার দুনিয়ায় যদি ওই জান্নাতের কাপড় এত সুন্দর সুঘ্রাণ দুনিয়াতে যদি ওই কাপড়খানা দুনিয়াতে ওই সুঘ্রাণ যদি দুনিয়াতে পড়ে যায় পুরা দুনিয়াটা সুঘ্রাণে বিমুগ্ধ হয়ে যাবে। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে দিও। আমাকে ক্ষমা করে দিও তোমারি রহমে ভরা সুখময় জান্নাতে দিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও যার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও যার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের মহান রব, মহান মালিক
তার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসবার তৌফিক দিয়েছেন। জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গোলাম কার বলেন তো? গোলাম আমরা আল্লাহ, এতে কি কোনো সন্দেহ আছে? গোলাম আমরা আল্লাহ, ইবাদত করব কার? আল্লাহ। আমাদের জীবনে যত বাধা বিবেক জুলুম অত্যাচার নির্যাতন ইবাদত করার পাশাপাশি সাহায্য চাবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়াতে আপনাকে যদি কঠিন একটা রোগে আক্রান্ত করেন রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া যদি কেউ সুস্থতার নিয়ামত আপনাকে না দেন, দুনিয়াতে রাজা বাদশা ধনী গরিব যত বড় বড় লিডার ক্ষমতাশীল মানুষই থাকুক না কেন, তার কাছে যে যদি আপনি তার পায়ে হাত দিয়ে বলেন আপনি আমাকে সুস্থ করে দেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে সদা সর্বদা আমাদের সবসময় তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর 27, 28, 29, 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে তার বান্দাদেরকে সুন্দরভাবে নম্রতার সহিত ইহসানের সহিত ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে যখন সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জিন এবং মানুষ, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে একটা গাছ আছে, আর সেই গাছের পাতায় পাতায় জিন এবং মানুষের নাম সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ওই গাছের পাতায় পাতায় জিন এবং মানুষের নাম লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। দুনিয়া সৃষ্টির শুরু থেকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন এই দুনিয়াও একদিন থাকবে না, মানুষ একদিন থাকবে না, জিনও একদিন থাকবে না, নবী পয়গম্বররাও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, ওই গাছের পাতায় যখন আল্লাহ কোনো বান্দা মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার কোনো বান্দার মৃত্যুর সময় হয়ে যায় আর ওই গাছের পাতাটা সেই সময় সবুজ বর্ণ হতে থাকে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতা মালাকুল মউত অমুক জেলায় অমুক গ্রামে অমুক মহল্লায় আমার বান্দার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, 40 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা মালাকুল মউতের কাছে ঘোষণা পাঠিয়ে দেন, ও আমার ফেরেশতা যাও যাও, আমার বান্দার আর মাত্র 40 দিন বাকি আছে, এই 40 দিন আমার ওই বান্দা এই দুনিয়ার মুখ দেখতে পাবে। 40 দিন আগে আমার ওই বান্দার কাছে তুমি ঘোষণা দিয়ে আসো, জীবনে যা পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে মানুষের উপরে,
আমার এই বান্দার কাছে সুসংবাদ দিয়ে এসো, এই 40 দিনের ভিতরে মৃত্যুর 1 মিনিট আর মুহূর্ত আগেও যদি আমার এই বান্দা খাস তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা মালাকুল মউতের কাছে সংবাদ পাঠান, 40 দিন আগে আমার আপনার কাছে মালাকুল মউত উপস্থিত হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দিন পার হতে হতে যখন আর মাত্র 3 দিন বাকি থাকে, 3 দিন আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, আজ থেকে আর একবার নয়, দিনে একবার নয়, আমার এই বান্দার কাছে দিনে 3 বার তুমি সুসংবাদ জানিয়ে আসো। আর মাত্র 3 দিন আপনার মৃত্যুর সময় বাকি আছে, এখনো সময় আছে। আল্লাহর বান্দা, আপনি তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার উদ্দেশ্যে তিনি তৈয়ার আছে। তাহলে আমাদের ক্ষমা করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মৃত্যু হলো 2 ধরনের। এক ধরনের মৃত্যু হলো যারা মুমিন ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা, এই আয়াতের ভিতরে বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ কোন খাস বান্দা, সম্মানিত বান্দা, ইহসানের বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, অমুক গ্রামে অমুক মহল্লায় আমার অমুক বান্দার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, তোমার কাছে আমি বলি, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আমার ওই বান্দা আমার কাছে অত্যন্ত দামি বান্দা, অনেক সম্মানিত বান্দা। আমার ওই বান্দার কাছে যে তুমি সালাম দিয়ে ইহসানের সহিত, ভালোবাসার সহিত আমার ওই বান্দার সামনে তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ও আল্লাহ, সম্মানিত বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি, তোমার প্রতি আল্লাহ খুশি, আর তুমি আল্লাহর প্রতি খুশি হয়ে এই মুহূর্তে, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর আদেশে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নসিহত আমাদেরকে করেছে, বলেন তো আমরা সকলে চাই কি চাই না এরকম মৃত্যু? চাই কি চাই না? বলেন, আমরা সকলেই চাই। মুসলমান বন্ধুরা আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, তার পাশে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। হযরতে আয়েশা বসা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আমার আয়েশা, প্রতিদিন এতক্ষণ তো আমার মা ফাতেমা আমার কাছে চলে আসে, কিন্তু আজকে এত সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার মা ফাতেমা তো এখনো আমার কাছে আসলো না। আমার ফাতেমার কোনো বিপদ হলো নাকি? বন্ধুগণ আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা বিশ্ব নবীর কাছে চলে আসলেন। সাহাবায়ে কেরাম
বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই জন্য সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে। বন্ধুগণ আমার, যখনই আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমার কথা বললেন, সাথে সাথে হযরতে ফাতেমা বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার মা ফাতেমা, প্রতিদিন তো আরো আগে আসো, আজকে এত দেরি হয়ে গেল কেন? বন্ধুগণ আমার, এই কথা বলার পরে বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। যখন কান্নাকাটি করতে লাগলেন, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার মা ফাতেমা, তুমি কান্না করতেছো কেন? সেই সময় মা ফাতেমার কান্না আরো যেন বেশি শুরু হয়ে গেল। বিশ্ব নবী আবার ডাক দিয়ে বললেন, ফাতেমার কানটা বিশ্ব নবীর মুখের কাছে নিয়ে কি যেন বিশ্ব নবী বলে গেলেন, ও আমার মা ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি কোনো চিন্তা করবে না, তুমি হতাশ হবে না, তুমি কাঁদবে না গো মা। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কিছুদিন পরে তোমার সাথে আমি বাবার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কথা বলার পরে বিশ্ব নবী বলেছিলেন, মা ফাতেমা, এত দেরি হলো কেন? সেই সময় ফাতেমা বললেন, আমার বাবা, প্রতিদিন আমার বাড়ির দরজার সামনে যখন আমি আসি কোনো লোকজন থাকে না, কিন্তু আজকে বাবা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম, আমার দরজার সামনে, আমাদের ঘরের দরজার সামনে এত বছর লম্বা দুইটা মানুষ দাঁড়িয়ে আছে। বাবা গো, ওই দুইটা লোককে আমি ফলো করতেছিলাম, কি জন্য তারা দাঁড়িয়ে আছে? সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, আমার মা ফাতেমা, ওরা দুইজন আর কেউ না, একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তবে হ্যাঁ, তোমার কাছে আমি বলি, তুমি দরজার সামনে দাঁড়িয়ে দুইজনকে ঘরের ভিতরে আসার অনুমতি দিয়ে দাও। এমন একজন নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, যার অনুমতি ছাড়া হযরতে জিবরাইল, এত বড় পাওয়ারফুল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অনুমতি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সেই সময় যখনই অনুমতি দিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা কেমন আছে? বিশ্ব নবী আমার বললেন, জিবরাইল, আমার শরীরটা ভালো নাই তেমন। সেই সময় বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের দরজার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বললেন, জিবরাইল, আমি অনুমতি দিয়ে দিলাম, মালাকুল মউতকে যে বলো আমার ঘরের ভিতরে সে যেন প্রবেশ করে। বন্ধুগণ আমার, মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করে বিশ্ব নবীকে সালাম বিনিময় করলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য। আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তবে হ্যাঁ, আল্লাহর কাছে একটা প্রশ্ন আমি করব, সেই প্রশ্নটা তুমি আল্লাহর কাছে নিয়ে চলে যাও। সেই সময় বিশ্বনবী বললেন, হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন প্রশ্ন আপনি করবেন? সেই সময় মালাকুল মউতকে বিশ্বনবী প্রশ্ন করলেন, ও মালাকুল মউত, তুমি যে আমার জান কবজ করার জন্য এসেছো, তোমার কাছে আমি বলি, তুমি আমার যে জানটা কবজ করবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জানটা কি অবস্থায় তুমি কবজ করবে? বন্ধুগণ আমার, এমন এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটাই মুহূর্তে কবজ করতে পারি। সেই সময় বিশ্বনবী বললেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। বন্ধুগণ আমার, যখনই অনুমতি পেয়ে গেলেন মালাকুল মউত বিশ্বনবী
সিনার পরে যখন তার ডান হাতখানা রেখে দিলেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, আমার তো মনে হয় আমার সিনার পরে শুধুমাত্র তোমার একখানা ডান হাত তুমি আমার সিনার উপরে রেখে দিয়েছো, আমি কষ্ট সহ্য করতে পারি না মালাকুল মউত, কি এমন জিনিস তুমি আমার বুকের উপরে সিনার উপরে রেখে দিয়েছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর পয়গম্বর, সবচাইতে সম্মানিত নবী আপনি, আর আপনার জানটা আমি কবজ করতেছি, শুধুমাত্র ডান হাতখানা আপনার সিনার উপরে আমি কেবলমাত্র রেখেছি। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, তোমার এই ডান হাতের ওজন যদি এত বেশি হয়, আমার তো মনে হচ্ছে এই ডান হাতের ওজন বহুত পাহাড় সমান। মালাকুল মউত, আমি তো সহ্য করতে পারি না এত ওজন তোমার হাতের, তবে তোমার কাছে আমি বলি, আমার উম্মতেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার উম্মতের জান কবজ করার জন্য যে আযাব, যেই শাস্তি তুমি দেবে, তোমার কাছে অনুরোধ করে আমি বলে যাই, মালাকুল মউত, আমার এই উম্মতদের যত আযাব, যত কষ্ট তুমি দেবে, আমি নবীর উপর থেকে ওইটা তুমি তুলে নাও। সুবহানাল্লাহ, কত মায়াবী, কত দয়াময় আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, বিশ্ব নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ডান হাতখানা বিশ্বনবীর সিনার উপরে রাখা হয়েছে। এরপরে বিশ্বনবী আমার বলেন, মনে হয় যেন উহুদ পাহাড় আমার সিনার উপরে রাখা হয়েছে। কত কষ্ট সম্মানিত বন্ধুগণ আমার। তাহলে দেখেন, এমনই একজন নবী যা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সম্মানিত বন্ধুগণ আমার, আর আজকে আমাদের জাহান্নামের সার্টিফিকেটের ঘোষণা আমরা এখনো পাই নাই। কথা বলেন ঠিক না বাড়ি? তাই আমরা নবীকে ভুলে আছি। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, এটা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে বিশ্বনবীকে আমাদেরকে অনুসরণ করা লাগবে, এই কোরআনকে আমাদেরকে মানা লাগবে। কথা বলেন ঠিক না বাড়ি? সম্মানিত বন্ধুগণ আমার, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সম্মুখে যখন মালাকুল মউত উপস্থিত হবে, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশে ইহসানের সহিত, ভালোবাসার সহিত তাদের জানটা মালাকুল মউত কবজ করে নিয়ে যাবে। বন্ধুগণ আমার, যখন মালাকুল মউত কোন ঈমানদার মুমিনের রূহটা কবজ করবেন, কবজ করার সঙ্গে সঙ্গে মালাকুল মউত, আমরা যেমন হাত তুলে মুনাজাত করি কিনা, যখন মুনাজাত করি আল্লাহর এই বান্দার কাছে এসে মালাকুল মউত দুই হাত তুলে আয়াতখানা তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর আদেশে বের হয়ে আসো, তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের দুই হাতের মাঝখানে সাদা ধবধবে একটা রুমাল থাকবে, আর ওই রুমালের এত পরিমাণ সুঘ্রাণ। বন্ধুগণ আমার, দুনিয়ায় যদি ওই জান্নাতের কাপড়, ওই জান্নাতের কাপড় এত সুন্দর সুঘ্রাণ, দুনিয়াতে যদি ওই কাপড়খানা, দুনিয়াতে ওই সুঘ্রাণ যদি দুনিয়াতে পড়ে যায়, পুরা দুনিয়াটা সুঘ্রাণে বিমগ্ন হয়ে যাবে। বন্ধুগণ আমার, যখনই মালাকুল মউত ওই রূহটা কবজ করে নিয়ে আসমানে রওনা দিবেন, হাজার হাজার ফেরেশতারা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, ও মালাকুল মউত, এতদিন তো জান অনেকেই কবজ করেছো, কোন জানের কোন রূহের এত পরিমাণ সুঘ্রাণ আমরা পাই নাই, তবে আজকে যে রূহটা তুমি নিয়ে যাইতেছো, এই রূহের এত পরিমাণ সুঘ্রাণ, এত পরিমাণ সুঘ্রাণ, এই রূহটা কার? সেই সময় মালাকুল মউত উত্তর দেবেন, ও আল্লাহর ফেরেশতারা, এই রূহটা আল্লাহর সবচাইতে নেককার পরহেজগার সম্মানিত বান্দা, দুনিয়াতে গুনাহ করে নাই, দুনিয়াতে কোরআন মেনেছে, নবীকে
নবীকে মেনেছে ইয়াকিন বিশ্বাসের সাথে দুনিয়া থেকে চলাফেরা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তারা মেনে নিয়েছে তিনি হলেন ঈমানদার আর এই ঈমানদারের রূপটা আমার কাছে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার তাহলে আমরা সকলেই চাই আমরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব ঈমানের সহিত যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন সকলে বলি আমিন প্রিয় বন্ধুগণ আমার তাহলে দুনিয়া থেকে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি গোলামি করতে হবে আমি আল্লাহ গোলামি করব কার আল্লাহ এই গোলামি করার পাশাপাশি গোলামি করতে হবে আল্লাহ জীবনের যত বাধা বিভক্তি জুলুম অত্যাচার আসুক না কেন কোনো পীর সাহেবের কাছে যাওয়া যাবে না কোনো বাবার কাছে যাওয়া যাবে না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটাই আমার আপনার জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না সব সময় আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই তাহলে ইবাদত করব আমরা কার সাহায্য চাইব কার কাছে বলেন তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদেরকে দুনিয়া থেকে যেন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত পড়েন নাই